কারেন্ট ইলেকট্রিসিটির উপরে আজকে কতগুলো প্রবলেম আমরা দেখব। 1 নম্বর প্রবলেমে একটা সার্কিট, ঠিক আছে। এর মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, 60 ওহম, 15 ওহম, 5 ওহম আর 10 ওহম। আমার কোশ্চেন হচ্ছে এইটা কত, কারেন্টটা কত। এই কারেন্ট জানতে গেলে আমরা যেটা করতে হবে, এটা 60 ওহম আছে, এটা কত 15 আর 5, তাহলে 20 ওহম, আর এটা কত 10 ওহম। তাহলে আমরা কি পেলাম, রেসিস্ট্যান্স কত R1 R2 R3। এদের রোধের অনুপাত চাইছি, রোধের অনুপাত কত 60:20:10, তার মানে 6:2:1। এই আমরা রেসিস্ট্যান্স পেয়ে গেলাম। এবার আমার এদের মধ্যে কারেন্ট, মনে করি এটার মধ্যে কারেন্ট I, এটার মধ্যে কারেন্ট I1, এটার মধ্যে কারেন্ট I2, তাহলে কারেন্টের অনুপাত I1:I2, এর মধ্যে কারেন্ট কত ফ্লো করবে, এই দুই প্রান্তের ভোল্টেজ সেম, এর এই যে শাখাটা আছে দুই প্রান্তের ভোল্টেজ সেম, এই যে শাখাটা আছে দুই প্রান্তের ভোল্টেজ সেম। কারেন্ট মানে কি V/, তাহলে এটা হবে R1, V/R2, V/R3। তার মানে আমি এটাকে R1 বলছি, এই 15 আর 5 20টা আমি R2 বলছি, এটাকে R3 বলছি। তার মানে কী হয়ে গেল, অ্যাকচুয়ালি 1/R1, 1/R2, 1/R3। তাহলে কারেন্টের অনুপাত হচ্ছে 1 VB কেটে গেছে 1/R1, 1/R1টা অনুপাত কত, অনুপাত 1/6:1/2:1, কারণ R1 R2 আসছে অনুপাত 6:2:1, তাহলে 1/R1 হচ্ছে, তাহলে 1/6 2 1:1। তাহলে এই যে আমরা যেটা পেলাম, তা আমরা এটাও করতে পারি, এই যে আর হচ্ছে R1টাতে কত পাচ্ছি, 1/R1 কত 60:1/R2 কত 1/20, 1/R3 কত 1/10। এবার আমরা যদি 60 দিয়ে গুণ করি, তাহলে আমি কারেন্টটা যেটা পাচ্ছি 60 দিয়ে গুণ করলে 60 দিয়ে গুণ করলে 3:6, তাহলে আমরা কারেন্টের অনুপাত I1 I2 I3 পেয়ে গেলাম, I2 পেয়ে গেছি। আমার প্রশ্ন হচ্ছে I বার করতে হবে। I ইকুয়াল টু কি, I ইকুয়াল টু মেন কারেন্ট কত 1, তাহলে 1 ইন্টু, তাহলে 1/1 কত 6 3 9 10, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। বোঝা গেছে। তার মানে যদি কারেন্ট 6 3 9 10 অ্যাম্পিয়ার হয়, তাহলে 10 অ্যাম্পিয়ারে 1 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে ফ্লো করবে। আমার টোটাল কারেন্ট কত 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1/6 + 3 + 1, তার মানে 10, 0.1। এটা পুরো একদম সেই ক্লাস 7 8 যেমন শিখেছো সেরকম করলাম। তারপর সোজা কথা এক লাইনে যদি করতে চাও, আমরা কী করবো, I1 I2 1/R1, 1/60, 1/20, 1/10 করে এক লাইনে অঙ্কটা নেমে যাবে। I পেয়ে গেলাম। পরবর্তী প্রবলেম, নেক্সট প্রবলেম দেখো, এখানে একটা ভোল্টেজ দিলাম, কত ভোল্টেজ 12 ভোল্ট। এখানে রেসিস্ট্যান্স কারেন্ট ফ্লো করছে 0.25 অ্যাম্পিয়ার, 10 ওহম, 20 ওহম, আর এখান থেকে আসছে 60 ওহম। আমার আর এর ভ্যালু বার করতে হবে, আরটা কত সেটা আমার নির্ণয় করতে হবে। এই ধরনের ক্ষেত্রে আমার কারেন্টটা কত, কারেন্ট বলে দিয়েছে I বলে দিয়েছে, তাহলে আমার কারেন্ট I ইকুয়াল টু কী জানি 12 টোটাল R ইকুইভ্যালেন্ট, রোধ করলে আমরা পেয়ে যাব। R ইকুইভ্যালেন্ট রোধ কত, তাহলে এটা 60 20 10 কি আছে প্যারালালে আছে, এখানে সে কারেন্টটা ব্রাঞ্চ করছে, এখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট, এখানে ব্রাঞ্চ করছে, তার মানে এটা কোথাও প্যারালালে আছে। তাহলে R' 1/R' ইকুয়াল টু 1/10 + 1/20 + 1/60। তাহলে আমি যদি 60 নিই, 60 6 + 3 × 60 + 1, তাহলে 6 3 9 10, 10/60, 1/R'। তাহলে R' ইকুয়াল টু কত হলো 6 ওহম। তাহলে R' ইকুয়াল টু 6 হলো, তাহলে I ইকুয়াল টু কত হলো 12/8টা কত
আর প্লাস কি এই তিনটে মিলে কি হয়ে গেল 6 ওহম। তা আমি এগুলো যদি মুছে দিই সবটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে কত দাঁড়িয়ে গেল, এখানে 6 ওহম দাঁড়িয়ে গেল। তাহলে 6 ওহম আর কি শ্রেণী সমবায় হয়ে গেল, তাহলে 6 প্লাস আর আইটা বলে দিয়েছে 0.25 ইকুয়াল টু 12/r+6। এইটাকে যদি আমরা সলভ করি, বিষয়টাকে যদি সলভ করি তাহলে আর ইকুয়াল টু 42 ওহম। ওকে, তাহলে এই আমাদের বিষয় প্রবলেম নম্বর 2। প্রবলেম নম্বর 3, ওকে, প্রবলেম নম্বর 3। প্রবলেম নম্বর 3তে আমরা দেখব কেমন। প্রবলেম নম্বর 3 আমরা এইভাবে দেখি, একটা সার্কিট, এখান থেকে একটা রেসিস্ট্যান্স, এখান থেকে একটা রেসিস্ট্যান্স এসছে, এই আবার এখান থেকে একটা গোটা রেসিস্ট্যান্স নেমেছে, এখান থেকে একটা ভাগ হয়েছে, এই একটা রেসিস্ট্যান্স, এই একটা রেসিস্ট্যান্স, এটা এইটার সঙ্গে জুড়েছে, এটা এই, আর এ পয়েন্ট বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট কত 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, আর এটাও 2 ওহম। আমার কোশ্চেন হচ্ছে আর এ বি কত, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, অর্থাৎ এ আর বির দুই প্রান্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। এই ধরনের সমস্যা যখন আমরা সলভ করতে যাব তখন আমরা দেখব যে বিষয়টা ভালো করে, এই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সব সেম পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে আমি যদি এরকম ভেঙে দেখাতে পারি, এইভাবে ভেঙে দেখাতে পারি যে সব তো সেম পয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট, তাহলে 2 ওহম যেটা আমি এঁকেছি 2 ওহম, তার সঙ্গে এই একটা গিয়ে এখানে আমার কি আর একটা চলে এলো 2 ওহম। ওকে, 2 ওহম চলে এলো, তাহলে এই পয়েন্ট সেম 2 ওহম চলে এলো। তার মানে এই পয়েন্ট সেম, তাই এই পয়েন্ট সেম, তার সঙ্গে জুড়ে আবার এই দুজন হয়েছে, আবার ভেঙে দিয়ে আবার দুটো 2 ওহম আমি টেনে দিলাম, এই দুটোকে আনলাম। কারণ কি এই পয়েন্ট সেম পয়েন্ট, তার সুতরাং এই যে পুরোপুরি বি পয়েন্টের সঙ্গে যুক্ত করে দিলাম, এ পয়েন্ট আর বি পয়েন্টের সঙ্গে যুক্ত করে দিলাম। এবার এই 2 ওহম, এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। এটা যদি বি হয় এটাও বি, এটাও বি, তাহলে এ বির মাঝখানে কী আছে 2 ওহম, তাহলে এ আর বি, এটা এ বি, তার মাঝখানে কী আছে 2 ওহম। 2 ওহম ক্লিয়ার হয়েছে বিষয়টা 2 ওহম। তাহলে এই যে আমি জিনিসটা আমরা দেখলাম, তাহলে এই 2 কি আছে প্যারালাল, তো এটা করলে কত 1 ওহম, 2 এই 2 আর এই 2 কি আছে প্যারালাল, এই দুটো করলে 1 ওহম। তার মানে এটাকে যদি ভাঙি, এটা 1 ওহম এটা 1 ওহম, তাহলে মিলে গিয়ে একটা হয়ে গেল, কি হয়ে গেল এই 1 ওহম আর এই 1 ওহম, তাহলে কত হলো 1 কত 2 ওহম হয়ে গেল। আবার দুটো মিলে কি হয়ে গেল 2 ওহম। এই 2 ওহম বোথ আর প্যারালাল, এটাকে সলভ যদি করি আবার 1 ওহম, তা আর এ বি ইকুয়াল টু কত পেয়ে গেলাম 1 ওহম। ক্লিয়ার। পরবর্তী প্রবলেম, পরবর্তী প্রবলেমে এটা কত 4 ভোল্ট, এখানে একটা রেসিস্ট্যান্স আছে 1.6 ওহম, তার সঙ্গে এখানে একটা 4 ওহমের রেসিস্ট্যান্স আছে, এখান থেকে দুটো ব্রাঞ্চ হচ্ছে, এখানে একটা রেসিস্ট্যান্স, এখানে একটা রেসিস্ট্যান্স, তার সঙ্গে এখানে একটা রেসিস্ট্যান্স যুক্ত হয়েছে, এটা 4 ওহম 4 ওহম 4 ওহম। ওকে, আমার কোশ্চেন পুরো করা হয়েছে আই, অর্থাৎ এইখানে যে কারেন্টটা প্রবেশ করছে এই কারেন্টটা কত, আইটা কত, এই কারেন্টটা কত। তাহলে এই ধরনের প্রবলেম আমরা করতে গেলে প্রথমে আমরা কি করতে হবে, যে এই কারেন্টটা এই ব্রাঞ্চে যে কারেন্টটা যাচ্ছে সেই ব্রাঞ্চটার মধ্যে কারেন্টটা কত, তার মানে আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করি। এই 4 আর 4কে যদি সলভ করি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে 4 × 4 / 4 + 4,
16/8 অর্থাৎ 2 ওহম, অর্থাৎ 2 ওহম, অর্থাৎ দুজনকে যদি আমি করি 2 ওহম হচ্ছে। আর এই 2 ওহমের সঙ্গে 4 ওহম কি আছে শ্রেণী সমবায়, তাহলে 4 2 কত হলো 6 ওহম। তার মানে আমি যদি এটাকে সলভ করি, এইটাকে যদি আমি নতুন একটা সার্কিট আঁকি, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স চলে এলো 4 ওহম, তার সঙ্গে এই একটা রেজিস্ট্যান্স চলে এলো 6 ওহম, তার সঙ্গে এই হচ্ছে ব্যাটারি, তার সঙ্গে এটা হচ্ছে 1.6 ওহম। তার মানে এই কারেন্টটা চেয়েছে আই, এই কারেন্টটা আমাকে চেয়েছে আই। ওকে, আমি দেখতে চাইছি যে মূল কারেন্টটা কত, মূল কারেন্ট আই, মূল এটাকে মেন কারেন্ট বলি, আই মেন কারেন্টটা কত। আই মেন কারেন্ট যদি আমি জানতে চাই, তাহলে মেন কারেন্ট আই মেন কারেন্ট ইকুয়াল টু, এটা কত ভোল্ট ছিল 4 ভোল্ট, তাহলে 4 ভোল্ট বাই তুল্যরোধ কত, 4 আর 6কে যদি আমি, এরা প্যারালালে আছে, 4 আর 6কে যদি আমি সলভ করি, তাহলে কত পাবো 4 × 6 বাই 4 + 6 অর্থাৎ 2.4। তা 2.4 এর সঙ্গে 1.6 আছে কি শ্রেণী সমবায়, তাহলে 2.4 + 1.6 তাহলে কত হচ্ছে 6 4 10 3 4, তাহলে 1 অ্যাম্পিয়ার। তাহলে মেন কারেন্টটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে এর মধ্যে কত কারেন্ট যাবে আই কারেন্ট, এই দুটো কি দুটো আমার রেসিস্ট্যান্স আছে, আমি শিখেছিলাম একটা যে মেন কারেন্ট মেন কারেন্ট ইন্টু যার দুটো যদি রেসিস্ট্যান্স প্যারালালে থাকে, যার মধ্যে কারেন্ট যায় তার ঠিক উল্টো রোধ কত 4, আর যার মধ্যে যাচ্ছে তাহলে 4 + 6, বুঝে গেছে, তার উল্টো রোধকে ধরতে হয়। ওকে, বলে যার মধ্যে কারেন্ট যাবে তার ঠিক উল্টো রোধ হতে হয়। এটা যদি দুটো রেসিস্ট্যান্স প্যারালাল থাকে তখন এই সূত্রটা প্রযোজ্য। তার মানে এটা কত হলো 1 × এটা 4/10, তার মানে 0.4 অ্যাম্পিয়ার। ওকে, আবার অ্যানাদার প্রসেস হিসাবে যদি মনে করো যে অনেকে এইটা মনে করো আমি অন্য পদ্ধতি ফলো করব, সেটাও করা যায়। কারণ কি আমি আই বলেছি এত, তার মানে আই যদি এত হয়, তাহলে আমি এর মধ্যে কারেন্টটা কি বলবো I1, তার মানে I1, I1 মানে হচ্ছে আইটা মানে 1/6 = 1/4, কারণ কারেন্ট হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক, কারেন্ট হলো রোধের ব্যস্তানুপাতিক। তার মানে আমরা যদি বলি 24 যদি ধরি, তাহলে 4:24 হলে 4 × 24 4:6 I1। তাহলে আই কত হলো, মূল কারেন্ট কত 1, তার সঙ্গে 4/10, তাহলে 0.4। এটাও একটা প্রবলেম করতে পারো, এইভাবেও করতে পারো, কারেন্টের অনুপাত ধরে করতে পারো, I = 1/10। তাহলে দুটো পদ্ধতি, এই পদ্ধতিও ফলো করতে পারো বা কারেন্টের অনুপাত ধরেও করতে পারো। কারেন্টের অনুপাত হচ্ছে রোধের ব্যস্তানুপাত, সেই জন্য I1 = 1/6 = 1/4। ওকে, তাহলে এই একটা পদ্ধতি। পরবর্তী প্রবলেম, এখানে মনে করে 120 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, অর্থাৎ এখানে একটা কি রয়েছে 4 ওহম, এখানে একটা হচ্ছে X আর এখানে আছে একটা Y। ওকে, এর সঙ্গে একটা রেসিস্ট্যান্স যুক্ত করা হয়েছে 20 ওহম। ওকে, আমার প্রশ্ন করা হয়েছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স between X and Y is, এতে হচ্ছে 0, বিতে হচ্ছে 60 ভোল্ট, সিতে হচ্ছে 120 ভোল্ট, আর ডিতে নান। তাহলে কোনটা হবে? এখন দেখো, এই যে X আর Y এর দুই প্রান্তে ভোল্টেজ চেয়েছি, তাহলে X আর Y এর দুই প্রান্তে ভোল্টেজ চেয়েছি, এখানে কি ওপেন সার্কিট খোলা, এই সার্কিট এখানে খোলা, তার মানে এখানের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? আই কারেন্ট যদি ফ্লো করে তাহলে এখানে সে থেমে গেল, তাহলে এর মধ্যে কি যেতে পারছে? তার মানে নো কারেন্ট ফ্লো ইন দিস সার্কিট বিকজ দ্য সার্কিট ইজ ওপেন, তার মানে কোনো কারেন্ট ফ্লো করছে না। কোনো কারেন্ট যদি ফ্লো না করে, তাহলে ব্যাটারির দুই প্রান্তে ভোল্টেজ কত 120 ভোল্ট, সেটাই XY এর দুই প্রান্তে ভোল্টেজ পড়বে, সেটাই হচ্ছে XY। কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ করছে না, এখানে কোনো ভোল্টেজ ড্রপ করছে না। এটা যদি X পয়েন্ট হয় তাহলে এটাও X পয়েন্ট বলতে পারি, এটা যদি Y পয়েন্ট হয় তাহলে এর এখানেও Y পয়েন্ট বলতে পারি,
কারণ কি নো ভোল্টেজ ড্রপ, কারণ নো কারেন্ট ফ্লো, আর এখানে নো ভোল্টেজ ড্রপ এক্স পয়েন্ট এখানে হতে পারে, এক্স আর ওয়াই পয়েন্ট এখানে। তার মানে ব্যাটারি দুই প্রান্তে ভোল্টেজ কত 120 ভোল্ট, তার মানে ভি এক্স ওয়াই ইকাল টু 120 ভোল্ট। এটা ক্যালকুলেশনের কোনো প্রয়োজন পড়ে না, এটা একটা বেসিক কনসেপ্ট। ওকে, নেক্সট প্রবলেম খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার চেষ্টা করবে। এই আর এখান থেকে এখানে একটা রেসিস্ট্যান্স, এখানে একটা রেসিস্ট্যান্স, এখানে একটা রেসিস্ট্যান্স, আর এই সার্কিটটা ইনফিনিটি চলছে, অর্থাৎ ইনফাইনাইট সার্কিট। এটা হচ্ছে এ আর বি, 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম করে পরপর চলবে ইনফিনিটি পর্যন্ত। প্রশ্ন হচ্ছে আর এ বি কত, অর্থাৎ এ আর বি দুই প্রান্তের তুল্য রোধ কত। এই ধরনের একটা ইনফিনিটি সার্কিটের ক্ষেত্রে আমাদের যে বেসিক যে কনসেপ্ট সেটা মাথায় রাখতে হবে, যে এই পর্যন্ত ধরে নিলাম, এই ইনফিনিটি থেকে আর এই পর্যন্ত ধরে নিলাম তুল্য রোধ হচ্ছে এক্স, তাহলে ছবিটা কেমন হবে? এখানে 1 ওহম, এখানে 1 ওহম, আর এইটা সব মিলিয়ে তুল্য রোধ হচ্ছে, আমি এক্স একটা ধরে নিলাম, তাহলে এ আর বির এ বি, অর্থাৎ এর আর এইটা পুরোটা ধরে আমি তুল্য রোধ এক্স ধরে নিচ্ছি। কেমন? এইবার আমরা কি করতে পারি, আর এ বি দুই প্রান্তের তুল্য রোধ কত হবে? আর এ বি ইকাল টু এইটারে কি প্যারালালে আছে, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স, এক্স ইন্টু 1 মানে এক্স, 1 প্লাস এক্স প্লাস 1, এই একটা 1 শ্রেণী সবাই আছে, এইটা তুল্য রোধ। এখন দেখো, যদি মহাসমুদ্র এইটা চলছে কত ইনফিনিটি, মানে বিশাল বড় সার্কিট, তার তুল্য রোধ এক্স ধরেছি, তার তুল্য রোধ এক্স মানে কি বিশাল বড় ভ্যালু, আর বিশাল বড় ধরো মহাসমুদ্র, তার ভ্যালুটা হয়ে গেল একটা মহাসমুদ্র। আর মহাসমুদ্র থেকে যদি আরও আমি মহাসমুদ্রে যদি আরও 10 বালতি জল ঢালি, তাহলে জলের যে গভীরতা বা জলের যে লেভেল সেটা কি চেঞ্জ হবে? সেটা চেঞ্জ হওয়া কোনোদিন সম্ভব নয়, তাই তো? তাহলে জলের গভীরতা কোনোদিন চেঞ্জ হওয়া সম্ভব নয়। ঠিক তেমনই এর ভ্যালু হচ্ছে অসীম, তার সঙ্গে আমি 1 আর এই একটা 1 যোগ করলাম কি বিয়োগ করলাম, তাতে কি এক্সের ভ্যালু চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাই এর তুল্য রোধ ইকুয়াল টু আমি বলতে পারি এক্স। কেমন? বোঝা গেছে? কেন বললাম? যে এক্সের ভ্যালু এতটাই বেশি যে এক্সের সঙ্গে 1 যদি আমি প্যারালাল করি, তার সঙ্গে 1 যোগ করি, তার ভ্যালুটা এক্সই হবে, মানের তেমন কোনো ফ্লাকচুয়েশন হবে না। কারণ মহাসমুদ্রে যে জলের গভীরতা যে জল আছে, তাতে তুমি 10 বালতি জল তুলে নাও বা 10 বালতি জল তাতে যদি তুমি ঢালো, তাতে কি সমুদ্রের জলের গভীরতা বা জলের যে লেভেল সেটা কোনোদিন চেঞ্জ হয় না। ক্লিয়ার? এবার আমরা যেটা করছি, এটাকে যদি আমি সলভ করি, তাহলে আমি কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকাল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কী পাচ্ছি? 1 প্লাস রুট ওভার, তাহলে হচ্ছে বি প্লাস হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা মানে 1, বি স্কোয়ার মানে 1, 4ac মাইনাস 4 এসি, আর 4 হলো এ হচ্ছে 1 আর সি হচ্ছে -1, তাহলে প্লাস হয়ে গেল বাই 2a, 2 এ মানে 1, 2 হয়ে গেল। ওকে, তাহলে এক্স ইকাল টু 1 প্লাস রুট ওভার 5/2। তাহলে এক্সের ভ্যালু আমার কী দাঁড়িয়ে গেল? এটাই দাঁড়িয়ে গেল যে এক্সের ভ্যালু 1 প্লাস রুট ওভার 5/2। এই হচ্ছে আমার এক্সের ভ্যালু দাঁড়িয়ে গেল। এই এক্সের যে ভ্যালু সেটা হচ্ছে এ আর বির দুই প্রান্তের ভ্যালু সমান, এক্সের ভ্যালু আর এর দুই প্রান্তের ভ্যালু সমান। কেমন? আর একটা প্রবলেম দেখে নাও। এখানে একটা আমি 10 ভোল্ট রাখলাম। কেমন? 10 ভোল্ট আমি এখানে দিলাম একটা ব্যাটারি, তার সঙ্গে এই একটা রেসিস্ট্যান্স আর এই একটা রেসিস্ট্যান্স। ওকে, এটা হচ্ছে 50 ওহম আর এটা হচ্ছে 100 ওহম। এর সঙ্গে আমি একটা ভোল্ট মিটার যুক্ত করলাম। কেমন?
ভোল্টমিটার যুক্ত করলাম। এই ভোল্টমিটারের রিডিংটা হচ্ছে, রিডিং কি দেখাচ্ছে, রিডিংটা দেখাচ্ছে, ভোল্টমিটারের রিডিং হচ্ছে 5 ভোল্ট। আমি যেই ভোল্টমিটার যুক্ত করেছি তখন এই দুই প্রান্তের ভোল্টেজ দেখাচ্ছে 5 ভোল্ট। কেমন? তার মানে আমার কে চেয়েছি ফাইন্ড আউট দ্য রেসিস্ট্যান্স, find out the resistance of ভোল্টমিটার। ভোল্টমিটারের রেসিস্ট্যান্স চাইছি। তাহলে ভোল্টমিটারের রেসিস্ট্যান্স আমরা যদি চাই, ভালো করে বোঝার চেষ্টা করো যে কত ভোল্ট দিচ্ছে, 5 ভোল্ট। তার মানে এর দুই প্রান্তে ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ কত হবে, সেটাও 5 ভোল্ট, কারণ টোটাল ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। তাহলে এখানে যদি 5 ভোল্ট ড্রপ করে, এখানে যদি 5 ভোল্ট ড্রপ করে, তাহলে এর দুই প্রান্তে 50 ওহমের দুই প্রান্তে কত, 5 ভোল্ট ড্রপ করবে। তার মানে এর দুই প্রান্তে যা ভোল্টেজ ড্রপ করছে আর এর দুই প্রান্তে ভোল্টেজ সেম ড্রপ করছে। তাহলে এটা থেকে পরিষ্কার হয়ে গেল যে ভোল্টমিটার রেসিস্ট্যান্স আর 100 ওহম এই দুজনের তুল্য যে রেসিস্ট্যান্স সেটা হচ্ছে 50 ওহম। সেই জন্যে দুজনের দুই প্রান্তে ভোল্টেজটা সেম ড্রপ করেছে। তার মানে আমি ধরে নিলাম এর ভোল্টেজ আর, তাহলে এই দুজনের তুল্যরোধ কত, 100 ইন্টু আর ডিভাইড বাই 100 প্লাস আর। তাহলে এই দুজনের তুল্যরোধ সেটা হচ্ছে 50 ওহমের সমান। আবার বলছি, এই দুজনের তুল্যরোধ 50 ওহমের সমান, কারণ কি এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ আর এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ সমান। তার মানে এখানকার রেসিস্ট্যান্স আর এই দুজনের মিলিত রেসিস্ট্যান্স সমান হতে বাধ্য, নাহলে দুজনের দুই প্রান্তে ভোল্টেজ সেম হতো না। তার মানে এটা কত হয়ে গেল, 50। তার মানে 50 100 কাটলে 2R বা ইকাল টু 100 প্লাস আর, তাহলে আর ইকাল টু 100 ওহম। আশা করি বুঝতে পেরেছিস সবাই। পরবর্তী প্রবলেম, এখানে আমি একটা রেসিস্ট্যান্স দিলাম আর, দিয়ে এখানে একটা আমি ব্যাটারি যুক্ত করলাম, তড়িৎচালক বল ই, আর এটা হচ্ছে R1। এখানে একটা ব্যাটারি যুক্ত করলাম, তড়িৎচালক বল সেও ই, আর রেসিস্ট্যান্স R2 বলে সার্কিটটা দিয়ে দিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ইন্টারনাল রেসিস্ট্যান্স। প্রশ্ন বলছে কি, ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেসিস্ট্যান্স R1, R1 এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু EMF of the battery, EMF the battery, অর্থাৎ ব্যাটারির যে EMF এটা ই, তার আর এর R1 এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ দুটো সমান। ইফ দেন, কখন সমান হবে, দেন এক নম্বর অপশান হচ্ছে আর ইকাল টু R1 প্লাস R2, দু নম্বর অপশান আর ইকাল টু R1 বাই R2, আর তিন নম্বর অপশান আর ইকাল টু R1 মাইনাস R2, আর চার নম্বর হচ্ছে আর ইকাল টু R2 বাই R1। ক্লিয়ার হচ্ছে? তাহলে বিষয়টা কী দাঁড়িয়ে গেল, যে কি বলছে ভালো করে বোঝো। এই R1 এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে R1 এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ব্যাটারির তড়িৎচালক বলের সমান। কখন সমান হবে না, আর এর ভ্যালু কত হলে এইটা সম্ভব হবে। তার মানে কারেন্টটা যদি ফ্লো বলি আই, এবার এই ব্যাটারি দেখো, এই ব্যাটারির ওই মুখ নেগেটিভ টু পজিটিভ, এই ব্যাটারির ওই মুখ নেগেটিভ টু পজিটিভ। তার মানে আই ইকাল টু কত হচ্ছে, আই ইকাল টু মোট তড়িৎচালক বল 2 এপসাইলন, আর মোট রোধ আর প্লাস স্মল আর প্লাস R2। ক্লিয়ার আছে? মোট কারেন্ট এত। এখন একটু কোশ্চেনে বলছে এখানে ভোল্টেজ দাও আই ইন্টু R1, আর R1 এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ ইকাল টু তড়িৎচালক বলের সমান। তাহলে আই ইকাল টু তড়িৎচালক বল বাই R1 অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলছে, আর অ্যাকর্ডিং টু সার্কিট এটা বলছে, অ্যাকর্ডিং টু সার্কিট এটা বলছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলছে। এবং কোশ্চেন কি বলছে, দুজন সমান বলছে। কি বলছে, এটা সমান, তাহলে 2 এপসাইলন আর প্লাস স্মল আর বাই R2 আর এপসাইলন বাই R1। তার মানে আর প্লাস স্মল আর প্লাস R2 2R1।
তাহলে আর ইকুয়াল টু R1 মাইনাস R2। আর আর এর ভ্যালু যদি R1 মাইনাস R2 হয় তাহলে এই কন্ডিশনটা ফুলফিল হবে বা এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। ঠিক আছে, আজকের এই কটা প্রবলেম। তোমরা এবার নিজেরা প্রবলেম করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে সবাই জানাবে।